আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে মজাদার একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। একবার এরম ভাবে এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। মাছ মাংস ছেড়ে কিন্তু এই রান্নাটা খাবেন, এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা। বাড়িতে যদি কোনো সবজি সেরমভাবে অ্যাভেলেবেল না থাকে বা মাছ মাংসও সেরমভাবে যদি অনেক সময় ঘরে না থাকে, তখন কিন্তু এই রান্নাটা তৈরি করে অবশ্যই খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিচ্ছি একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, একটা মাঝারি মাপে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য দিলাম। আর দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে মেখে নিলাম। এরমভাবে নেব আর বড়াগুলোকে তৈরি করব। গ্যাস অন করে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর ফ্লেমটাকে লো করে তারপর আমি বড়াগুলোকে এরমভাবে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো বড়া দেব না, যতটা ভালোভাবে ভাজতে পারবো ততটাই আমি দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি উল্টে দিলাম অন্য পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয়। এরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। হাই ফ্লেমে কিন্তু আমি একদমই ভাজবো না, পুরো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এখানে ভেজে নেব, নইলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। এরপর বড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে তুলে নেব। সব বড়াগুলোকে কিন্তু আমি এরমভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু আপনারা ডাল দিয়ে ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, কিংবা শুধু মুখেও কিন্তু এই বড়াগুলো খেতে পারেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এবার ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম। কালার পেঁয়াজের একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সামান্য একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব, যেহেতু গুঁড়ো মশলা দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দেওয়ার পর দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা কিন্তু এবার ফুটতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। একটা বড়া আমি ভেঙে দেখিয়েছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। ভালো করে আমি এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেব। গ্রেভিটা যদি আপনারা আরও ঘন করতে চান ঘন করতে পারেন, তবে আমি এর থেকে বেশি ঘন কিন্তু আর করছি না, যেহেতু বড়াতে বেসন দেওয়া আছে, বেসন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। এরপর আমি এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। গরম গরম এরম আলু ডিমের বড়ার তরকারি কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগে, সেরকম কিন্তু রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে। একবার এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।